তো আমি আজকে সাগরের মোয়া মাছগুলো আগে ভাজি করব, ভাজি করে রান্না করবো আলু দিয়ে। 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাছগুলো আর মাখিলাম, হলুদ মরিচ দিয়ে মাখি ঝুঁকিয়ে প্রথমত তেলে দিয়ে লাগবে। এখন তেলগুলো ডালি দিতেছি, তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মাছগুলো দিয়ে ফেলতেছি। আসলে মাছগুলো খুব মজার মাছ, যারা খায় তারা বুঝে মজা কী জিনিস। মাছগুলোর এখন এক পিঠ হয়ে গেছে, আমি এখন মাছগুলো উল্টে দিব। বেশি ভাজি করবো না, হালকা 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 ভাজি করবো, একদম কড়া ভাজি করবো না। আমার মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি এখন বাসনে উঠে ফেললাম। হালকা ভাজি করছি মাছগুলা। আমার মাছ ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখেন মাছগুলো ভাজি করে ফেলছি আমি। এই ভাজা মাছ দিয়ে এখন আমি আলু রান্না করব। আমি এখন তেলগুলো দিয়ে ফেলছি, আলু রান্না করার জন্য তেল দিতেছি। প্রথমত পেঁয়াজ দিতেছি, আর পেঁয়াজগুলো দিয়ে ভর্তা বানাবো। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, একটু করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে লাড়াচাড়া করে দিয়ে তো আমি এখন দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে আমি এগুলো এখন কষাবো, সুন্দর করে ভালো করে কষাবো। দিয়ে দিলাম একটু লবণ। যখন লাল হয়ে যায় তখন অল্প করে পানি দিয়ে একটু করে কষায় হলুদ মরিচ দিলে ওই তরকারি মজা হয়। আর ওই হলুদ মরিচ সবজি হোক মাছ হোক, হলুদ হলুদ একবার সুন্দর পরিষ্কার ভালো লাগে, কালার খুব সুন্দর হয়। আমি এখানে 2-3টা আলু কুটি নিয়েছি, আলুগুলো দিয়ে এখন আমি কষাতেছি তরকারিগুলো। আলু দিয়ে এই কয়টা আলু মাছের সাথে দিয়ে দিলাম। খালি মাছ ভালো লাগে না, সেজন্য কয়টা আলু দিয়ে দিই, আলু দিলে একটু ভালো লাগে। আলুগুলো আমি একবারে ভালো করে কষাবো, কষাই এই কষানোর ভিতরে আলুগুলো সিদ্ধ করে ফেলবো, না হলে মাছগুলো উপরে দিলে মাছগুলো ভাঙে যাবে। আলুগুলো দেখেন একদম ভালো করে কষানোর ভিতরে সিদ্ধ করে ফেলছি আমি। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আলুগুলো ভালো করে সিদ্ধ হোক।